নমস্কার, আপনাদের সবাইকে থিম জ্যোতিষে স্বাগত। বৃহস্পতি গ্রহের গোচর বিশ্বরাশিতে অলরেডি হয়ে গেছে। গত 1 মে 2024 বৃহস্পতি গ্রহ মেষ রাশি ত্যাগ করে বিশ্বরাশিতে প্রবেশ করেছে। তো বৃহস্পতি গ্রহ মোটামুটি বিশ্বরাশিতে অবস্থান করবে 1 মে 2024 থেকে আগামী 14 মে 2025 সাল পর্যন্ত, প্রায় 12.5 মাস। তো এই 12.5 মাস প্রত্যেকটা রাশি লগ্নে জাতক জাতিকারা কিরূপ ফল পেতে পারে এই সময়টা, সেইটা নিয়ে আলোচনা করছি আমরা। আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের নিয়ে। আমরা মূলত যখন কোনো ট্রানজিট দেখি, যখন কোনো গোচর দেখি, গোচর ফলের জন্য মোটামুটি আমরা 3টে স্লো মুভিং প্ল্যানেটকে আমরা প্রাধান্য দিই। প্রথমত জুপিটার বা দেবগুরু বৃহস্পতি, সেকেন্ড হলো শনি, এবং তারপরে হলো রাহু বা কেতু। মূলত আমি শনি এবং জুপিটারকে বেশি প্রাধান্য দিই আমার প্রেডিকশনের জন্য। তাহলে যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের কীরকম ফল হতে পারে, কী সতর্কতা অবলম্বন করা উচিত এই টাইমটায়, প্রায় 12.5 মাস, সেটা নিয়ে আজকে আমার আলোচনা। দেখুন, 1 মে 2024 অলরেডি দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ছেড়ে বিশ্ব রাশিতে প্রবেশ করে গেছে। বৃহস্পতি গ্রহ কর্কট রাশির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্ল্যানেট। যদি আপনারা কর্কট রাশি বা কর্কট লগ্নটা দেখেন, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্ল্যানেট। তার কারণ হলো দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবকে নিয়ন্ত্রণ করে। কর্কট রাশি বা কর্কট লগ্নের অধিপতি গ্রহ হলো চন্দ্র। যেহেতু চন্দ্রের সাথে বৃহস্পতি গ্রহের সম্পর্ক খুবই ভালো, তাই বৃহস্পতি গ্রহকে চন্দ্র ষষ্ঠ ভাব, যেটা আমাদের ডেলি রুটিন, ডে টু ডে লাইফের অ্যাক্টিভিটিস, আমাদের জব, এবং নবম ভাব যা আমাদের ভাগ্যভাব, যা আমাদের ধর্ম, এই দুটো ভাবের ডিপার্টমেন্ট চন্দ্র আমাদের বৃহস্পতি গ্রহকে দিয়েছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য। আর এই ট্রানজিটে আপনাদের গুরু চলে গেছে একাদশ স্থানে, মানে লাভ ভাবে। তো বুঝতেই পারছেন যেটা আপনাদের জন্য অত্যন্ত একটা শুভ ঘটনা ঘটতে চলেছে। একাদশ স্থান থেকে আপনাদের গুরু তৃতীয় ভাব, পঞ্চম ভাব এবং সপ্তম ভাবে কিন্তু দৃষ্টি দেবে। তাই পঞ্চম ভাবে কিন্তু আপনাদের একটা খুব ইম্পর্টেন্ট ইভেন্ট হতে চলেছে। কেননা পঞ্চম ভাবে আপনাদের কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য কিন্তু ডবল ট্রানজিট হবে। মানে আপনাদের শনিও ওখানে দৃষ্টি দিচ্ছে আর বৃহস্পতি গ্রহ ওখানে দৃষ্টি দিচ্ছে। তাই আপনাদের পঞ্চম ভাবটা অতিরিক্ত পরিমাণে কিন্তু আপনাদের অ্যাক্টিভেট হয়ে গেছে, যাকে বলে এক প্রকারের টেকনিক্যাল ভাষায় ডাবল ট্রানজিট। ভাগ্যভাবের অধিপতি গ্রহ লাভ ভাবে গেছে, লাভ ভাব থেকে দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাবে, এবং আপনাদের যে শনি গ্রহ সে আপনাদের দশম দৃষ্টি দিচ্ছে কিন্তু পঞ্চম ভাবে। তাই দুটো এক দৃষ্টির একটা মেলবন্ধন আপনাদের পঞ্চম স্থানে হয়েছে। তাই বললাম আপনাদের যে পঞ্চম ভাবটা আপনাদের এই সময় অতিরিক্ত পরিমাণে অ্যাক্টিভেট হয়ে গেছে, যেটা আমরা পরে আলোচনা করব। এবারে আসি, বৃহস্পতি গ্রহের একাদশ স্থানে আসা কিন্তু অত্যন্ত একটা শুভ ঘটনা। তার কারণ হলো বৃহস্পতি গ্রহ কিন্তু আমাদের একাদশ স্থানের কারকও। তাই দেখবেন যদি আপনাদের লগ্ন বা রাশি যদি কর্কট হয়, তাহলে দেখবেন দুই ক্ষেত্রেই এটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ গোচর। আপনাদের বলতে গেলে শুধুমাত্র যদি বলি একটা নেগেটিভ ব্যাপার, সেটা হলো আপনাদের অষ্টম স্থানে কিন্তু শনির গোচর চলছে, যেটা আপনাদের এক প্রকারের ঢাইয়াও বটে। তাই কর্কট রাশির জাতক জাতিকারা মূলত একটু সমস্যায় পড়ছেন শনির ঢাইয়ার জন্য। আপনাদের কাজে কর্মে একদমই স্মুথ চলছে না, একটা আনকমফোর্টেবল আপনারা সিচুয়েশানে পড়ে গেছেন, একটা অনির্ণয়তা, একটা ইনডিসিশনে পড়ে গেছেন, কিংকর্তব্য একটা বিমূঢ় অবস্থা আপনারা পড়ে আছেন। আপনাদের জন্য কোথায় মনে হচ্ছে আমরা একটা পঙ্গু হয়ে গেছি, এখান থেকে আমরা বেরোতে পারছি না। এবারে দেখবেন আপনাদের বৃহস্পতির এই গোচরের ফলে আপনাদের এই ক্ষেত্রে একটু ইম্প্রুভমেন্ট হবে। যেহেতু আপনাদের ভাগ্যভাবের অধিপতি তার প্রিয় স্থানে গেছে, তাহলে দেখবেন যাকে বলে আপনাদের ভাগ্যটা মনে হচ্ছে একটু খুলছে। নতুন জবে যাওয়া, নতুন কোনো ইন্টারভিউ ক্র্যাক করা, আপনারা যদি সেম জবে থাকেন সেখানে একটা একটু ভালো পারফরমেন্স করা, আলটিমেটলি দেখবেন আপনারা জবে একটু সাকসেস পাচ্ছেন। যারা জব করেন, যারা চাকরিজীবী, তারা দেখবেন একটু সাকসেসফুল আপনারা হচ্ছেন আপনাদের কর্মক্ষেত্রে। যারা ব্যবসায় আছেন দেখবেন তারা দেখবেন নতুন নতুন সুযোগ পাচ্ছেন, দেখবেন আপনাদের মান সম্মান একটু বৃদ্ধি করছে। কর্কট রাশি বা কর্কট লগ্নের যারা জাতক জাতিকা, তারা দেখবেন এই টাইমে দেখবেন আপনাদের সামাজিক ক্ষেত্রটা একটু বিকশিত হচ্ছে। আপনারা ভালো ভালো লোকজনের সঙ্গে আপনার পরিচয় হচ্ছে, সোশ্যাল সার্কেল থেকে আপনারা কিছু লাভ আপনারা পেতে পারেন। যদি আপনারা পুরনো কোনো ইনভেস্টমেন্ট করে রেখেছেন, দেখবেন এখন এই টাইমটা দেখবেন আপনারা তার একটা ভালো মূল্য পাবেন। নতুন ইনভেস্টমেন্ট কীভাবে করবো সেটা নিয়ে আপনাদের মাথায় নতুন আইডিয়া আসবে। এবারে আসি, বৃহস্পতি গ্রহে যখন আপনার তৃতীয়ভাবে যখন দৃষ্টি দেবে, দেখবেন আপনাদের
একটা কোথাও একটাকে শরীরে একটা দেখবেন আপনারা একটা এনার্জাইজড ফিল করবেন, একটু এনথুজিয়াস্টিক হবেন। আপনাদের যে কনফিডেন্সটা একদম এতদিন ধরে একটা ডাউন চলছিল, কোথাও একটা দেখবেন আপনারা ধীরে 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 আপনাদের যে কনফিডেন্সটা সেটা আস্তে আস্তে করে ফিরে পাবেন। পুরনো আটকে যাওয়া কোনো কাজ সেটা ধরো আপনারা এখন এই টাইমে ফিনিশ করতে পারেন। নতুন করে আপনারা যদি কাজে যোগ দেন তাহলে অতিরিক্ত পরিমাণে উৎসাহের সাথে আপনারা ঝাঁপিয়ে পড়বেন। একটা আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকবে। যে সমস্ত কর্কট রাশি বা কর্কট লগ্নের দেখবেন তাদের ছোটো ভাই বোন আছে, দেখবেন তারা দেখবেন এই টাইমে খুব ভালো করছে, কারণ আপনার ভাগ্য দেখবেন ওদের উপর এখন কাজ করবে। এবার আসি যারা ধরুন কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ। এই টাইমটা আপনারা দেখবেন হয়তো কোনো বন্ধুদের সাথে কোথাও একটা ট্রিপে গেলেন, আপনাদের যে আশেপাশে যে পাড়াপড়শি বা আপনাদের সার্কেল সেখান থেকে আপনারা লাভবান হবেন। আপনাদের যে ছোটো ভাই বোন তাদের থেকে আপনারা কিছু লাভ পেতে পারেন, হেল্প পেতে পারেন। মানে মোট কথায় বলতে গেলে আপনাদের এই সময় একটা বেশ একটা ভালো একটা মহল থাকবে আপনাদের এই টাইমটায় চারপাশে। কর্কট রাশি বা কর্কট লগ্নে দেখবেন এই টাইমটায় আপনাদের ছোটো ছোটো যাত্রা লেগে থাকবে। মানে ছোটো ছোটো যাত্রা মানে যাকে বলে দীপুদা, মানে দীঘা, পুরী আর দার্জিলিংয়ের মতো। মানে একদিনের মধ্যে ফিরে এলেন বা 2 দিন 3 দিন ম্যাক্সিমাম সপ্তাহ, এর বেশি আপনারা যাত্রা করবেন না। শর্ট আপনাদের এই সময় খুব যাত্রা হবে এই টাইমটায়। এবার পঞ্চম স্থানে আপনাদের কিন্তু ডাবল ট্রানজিট হচ্ছিল, তাই পঞ্চম স্থানে যখন আপনাদের ডাবল ট্রানজিট হচ্ছে, যারা দেখবে এতদিনে ধরুন আপনাদের সন্তান প্রাপ্তির জন্য প্রবলেম হচ্ছিল, এই টাইমটা কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির একটা আশা আপনারা দেখতে পারবেন। এবার ধরুন যাদের অলরেডি সন্তান আছে তারা দেখবেন তারা সন্তানরাও দেখবেন আপনাদের খুব ভালো করছে, তাদের দেখবেন পারফরমেন্স, তারা যে কাজে আছে, তারা যে যদি স্টুডেন্ট থাকে বা কোনো কাজে কর্মে আছে দেখবেন তাদেরও পারফরমেন্সটা আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে। যারা একাডেমিক ফিল্ডে আছেন দেখবেন তারাও এই টাইমে খুব ভালো করছে। এই টাইমটা ওভারঅল বলতে গেলে কিন্তু স্টুডেন্টের জন্য কিন্তু খুব ভালো। দেখুন পঞ্চমভাবে যেহেতু আপনাদের বললাম যে ডবল ট্রানজিটের জন্য আমাদের পঞ্চম ভাবটা অতিরিক্ত পরিমাণে অ্যাক্টিভেট হয়ে গেছে, তার মানে দেখবেন এই টাইমটা দেখবেন অনেকে দেখবেন আপনারা নতুন নতুন হবি পারসিউ করবেন। বা ধরুন যারা অলরেডি অনেক দিন ধরে হবি পারসিউ করছেন দেখবেন তাদের কাছে নতুন কোনো অপরচুনিটি এলো। দেখবেন অনেক সময় দেখবেন আপনার কোনো হবি বা আপনার কোনো প্যাশন বা আপনারা হয়তো কোনো ইন্টারেস্টের সাথে একটা কাজে ধরুন যুক্ত ছিলেন, এবার দেখবেন আপনারা হয়তো ভাববেন যে এই কাজটাকে আমরা এটা বিজনেসে বা প্রফেশনে আমরা চেঞ্জ করব, এটা আপনাদের মাথায় আসবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত দেখবেন তারাও এই টাইমটা খুব ভালো করবে। আরেকটা কথা বলি, যারা অনেকদিন ধরে মন্ত্র পাঠ করেন, তারা ধরুন মন্ত্র চ্যান্টিং করেন, এই টাইমটা কিন্তু তাদের জন্য কিন্তু অত্যন্ত পরিমাণে শুভ। এই টাইমে একটা কথা বলবো, এই টাইমে কিন্তু অনাকাঙ্ক্ষিত কিন্তু আপনারা রিস্ক নিতে যাবেন না। এবার আসি যারা ধরুন কোনো সম্পর্কে যেতে চাইছেন তাদের বলবো একটু বুঝে শুনে পা ফেলা উচিত। ভুল কোনো সম্পর্কে যাতে জড়িয়ে না পড়েন সেদিকে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত, নাহলে কিন্তু একটা ভুল সিদ্ধান্ত একটা নেওয়ার একটা যাকে বলে প্রবণতা দেখা যাচ্ছে কিন্তু এই টাইমটায়। এবার আসি দেবগুরু বৃহস্পতি সপ্তম স্থানের দৃষ্টি কিন্তু যারা কিন্তু আনম্যারিড, যারা বিবাহের কথা ভাবছিলেন তাদের কিন্তু এই টাইমটায় কিন্তু বিবাহ হওয়ার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত দেখবেন তারাও এই টাইমটা খুব ভালো করবেন। আপনাদের এই টাইমটা কিন্তু আপনারা কিন্তু মান সম্মান কিন্তু আপনাদের প্রতিষ্ঠা লাভ হবে। কোথাও একটা কি আপনাদের যে ক্যারেক্টার, আপনাদের চরিত্রের মধ্যে একটা কোথাও একটা 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 সংশোধন আসবে একটা আপনাদের মধ্যে। যদি আপনারা অলরেডি বিবাহিত হয়ে থাকেন দেখবেন আপনাদের পার্টনাররাও এই টাইমে খুব ভালো করছে, আপনাদের স্পাউস যাকে বলে লাইফ পার্টনার, তারাও দেখবেন এই টাইমটা আপনাদের খুব ভালো করছে। সর্বসাকুল্যে বলতে গেলে যারা কর্কট রাশি বা কর্কট লগ্ন তাদের জন্য এই টাইমটা অত্যন্ত ফেভারেবল টাইম। আপনাদের এই টাইমে দেবগুরু বৃহস্পতির যে শুভত্ব দু হাতে আপনাদের লুফে নেওয়া উচিত। একটা কথা আপনাকে গ্যারান্টি দিতে পারি, দেবগুরু বৃহস্পতি একটা জিনিস 11th হাউসে যখন যাবে, যখন একাদশ স্থানে যাবে, একটা জিনিস কিন্তু করে, অর্থ দিক না দিক কিন্তু আপনাদের কিন্তু সোশ্যাল সার্কেল বাড়িয়ে দেবে। মূলত 11th হাউসে আমরা যেটা দেখবেন আপনাদের দেখবেন নতুন নতুন গ্রুপ বদলাচ্ছে, আপনাদের ইনকাম স্ট্রিম পাল্টাচ্ছে। ইনকাম যদি আপনাদের স্ট্রিম অলরেডি থাকে, ইনকাম আপনাদের বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে, প্রমোশন পাচ্ছেন। আপনাদের দেখবেন পুরনো ফ্রেন্ড সার্কেল বদলে আপনারা নতুন ফ্রেন্ড সার্কেলে যাওয়ার কথা ভাবছেন। পুরনো ফ্রেন্ড সার্কেলে আপনারা অতটা আর আপনাদের ইন্টারেস্ট আসছে না, নতুন ফ্রেন্ড সার্কেলে যাওয়ার কথা কিন্তু আপনারা ভাবছেন। আপনারা দেখবেন কোথাও একটা গিয়ে আপনাদের সোশ্যাল গ্রুপস কিন্তু আপনাদের এই টাইমে বৃদ্ধি পাবে। তাই সব ক্ষেত্রে বলতে গেলে এটাই ছিল মোটামুটি আমার কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য আগামী 12.5 মাস দেবগুরু বৃহস্পতির এই গোচরের ফল। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।